আমার বিয়ে? হ্যাঁ, তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা এমবিএ করছে। টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, বংশ মর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়। আর আমি আমার মেয়ের জন্য এইরকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু। আমার সাথে একই ক্লাসে পড়ে। হয়তো বংশমর্যাদা, টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা, তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদায় আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয়, তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা? দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না। কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ফাঁদ পেতে অর্থ সম্পদ হাতে নিতে চাই ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ও এরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। জু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে। বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, ওকে একটু তোদের পাশে বসে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরে আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তুই এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন, তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্ত করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো,
আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবার যেতে পারো। নাও গো। না না, আমি যাবো না, আমি এই বিয়ে হতে দেবো না। এই কিসের বিয়ে? আমি এই বিয়ে হতে দেবো না। এই ছাড় আমাকে, ছাড় আমাকে, আমি সব ভেঙে ফেলবো। এই ছাড়। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ? চলো না বলি, তুমি আমার সাথে ছলনা করেছ, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। বলো মা কবুল, বলো মা কবুল।